बोलबम बोलबम। তো অলরেডি গাইস এখন কিন্তু ঘড়িতে প্রায় কটা বাজে ভাই? 1:05 ঠিক আছে। আর এখনো ভূতনাথের জাস্ট একবার ক্রেজটা দেখো গাইস, ভিড়টা দেখো, মানে কোন লেভেলের ভিড় আছে। কেউ মানে দেখে কেউ বুঝতে পারবে না যে এখন রাত্রির 1টা বাজে ঠিক আছে। আর গাইস আমরা মানে মন্দির থেকে মানে গাড়িগুলো রেখেছি প্রায় অনেকটা দূরে ঠিক আছে, অনেক দূরে রেখে এসেছি, হেঁটে হেঁটে এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। গাইস ভিড়টা দেখো একবার, মানে দুর্গাপুজোর মতো ভিড়টা লেগে গেছে এখানে। যাই হোক গাইস, ভূতনাথের ওখান থেকে আমরা এখন চলে এসেছি হচ্ছে মোটা আবার কাছে। তো ফুল বাকচুদি করতে করতে এসছে, রাস্তায় চেয়ে নাই। এরে এ মাছ ফুটে যা রে, এরে এ মাছ ফুটে যা রে, এ মাছ ফুটে যা রে। এখন আমরা এখানে ফটো তুলবো ঠিক আছে। লোকেশনটা জাস্ট একবার দেখিয়ে দে। মানে গাইস আমরা প্রায় এখানে 30 থেকে 40 মিনিট খালি আমরা। সো হে গাইস, শুভ সকালবেলা। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর গাইস আমিও বিন্দাস আছি। তো অলরেডি গাইস তোমাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে সুস্বাগতম। তো গাইস ভিডিওটার টাইটেল টেলার থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরে গেছো ভিডিওটা কতটা লেভেল ইন্টারেস্টিং এন্ড কি নিয়ে হতে চলেছে। তো গাইস ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ব্লগটা ভালো লাগে তোমাদের ছোট ভাইকে সাপোর্ট করো গাইস। অনেকদিন পর গাইস চ্যানেলে ভিডিও আসছে, আর এবার দিয়ে ভিডিও কন্টিনিউ আসবে। বেশি কিছু বলবো না গাইস, কন্টিনিউ আসার ব্যাপারটা, কারণ আমি নিজে ব্লগ করব, নিজে ডেইলি ব্লগ করব, নিজে ভিডিও আপলোড করব, ব্যাস এটাই আমি জানি। চেষ্টা করবো এবার দিয়ে মানে একটা সপ্তাহে 3টে থেকে 4টে ভিডিও দেওয়ার, আর টাইমটা আমি অ্যাডজাস্ট করে নেবো। তো গাইস চলো এই ভিডিওটা আমি এখন দিয়ে শুরু করছি। তো ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখো। এখন কিন্তু ঘড়িতে গাইস প্রায় 12টা মতো বাজতে যাচ্ছে। তো আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, টিফিন করে ব্লগটা স্টার্ট করছি। তো অলরেডি গাইস তো এখন কিন্তু দেখতে পাচ্ছ ঘড়িতে 4:53 ঠিক আছে, মানে বিকেল 5টা মতো বাজতে যাচ্ছে। তো গাইস বেসিক্যালি আজকে একটু বেরিয়েছি আমরা, মানে আমি মানে ব্লগ করার উদ্দেশ্যে মানে ফটোশুটে বেরিয়েছি। আমি আগে যেরকম সব আমরা বেরাতাম, তো ওখানে এখন শান্তনুরা তেল ভরছে গাড়িতে, আর আমার গাড়িতে এখন তেল আছে গাইস, যথেষ্ট তেল আছে। তো এখন এখান দিয়ে আমরা যাবো হচ্ছে মেন লোকেশনটার নাম কি এলটি বলে আছে। তো ওখানে আগে আমি যাইনি, তো আজকে ফার্স্ট টাইম যাবো। তো ক্যামেরা ব্যাগ টুবাইয়ের কাছে ওই যে আসছে। তো চলো ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকো। কোথায় যাবো লোকেশনটা তোমাদেরকে শেয়ার করবো। আরে তুই এদিকে এটা কথা আছে, এদিকে হ্যাঁ একটু আগে দে তবে ব্যাপারটা দেখাতে পারবো। টুবাই ব্যাগটা কাঁদে রে তো ভাই, ভাই ব্যাগটা কাঁদে রে। টুবাই খেয়ে এত পরিমাণে মোটা হয়ে গেছে, ওই ব্যাগটা ওর কাঁধে যাচ্ছে না। আরে গাইস ও পারছে না ঠিক আছে ব্যাগটাকে দুটো কাঁধে নিতে। তো চলো যাই হোক, এখন এখান দিয়ে বেরাই, দেন সিনেম্যাটিক শট তোমরা এনজয় করো। তো চলো লেটস গো। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের এখানকার রাম মন্দির আছে। তো যাই হোক এখানটা এখন ঢুকবো না, কারণ গাইস সন্ধ্যে হয়ে গেছে, যেহেতু ফটো তুলতে পারবো না, ওই জন্য আগে গিয়ে ফটো তুলবো, দেন তারপর দেখি আসলে তারপর এখানে আলো থাকলে আসবো। কটা বাজে ঘড়িতে? 5:53 বাজে ঘড়িতে দেখা যাচ্ছে। সো গাইস আমাদের কিন্তু আস্তে আস্তে 5:53 মানে 6টা বাজতে যাচ্ছে। বাকচুদি করতে করতে ওর দিকে দেখাবি তো ফুল বাকচুদি করতে করতে এসছে, রাস্তায় চেয়ে নাই। এরে এ মাছ ফুটে যা রে, এরে এ মাছ ফুটে যা রে, এ মাছ ফুটে যা রে। বাবা রাইডার গাইস এখানে এসে রাইডার ফাইটারদের সাথে দেখা হয়ে গেছে। এখন আমরা এখানে ফটো তুলবো ঠিক আছে। লোকেশনটা জাস্ট একবার দেখিয়ে দে। মানে গাইস আমরা প্রায় এখানে 30 থেকে 40 মিনিট খালি আমরা ভটকেছি ঠিক আছে। অন্য সাইডে চলে গেছিলাম, মানে যেখানে যাওয়ার ছিল সেখানে অ্যাকচুয়ালি আসতে পারিনি। এটা হচ্ছে অন্য জায়গা, এখানে আমরা অনেক আগে এসে মানে ফটো তুলতাম। চলো আগে দিন এখানে ফটো তুলবো, তারপর তোমাদেরকে সুন্দর সিনেম্যাটিক শট দেখাবো। তো চলো আগে দিন ক্যামেরাটা রেডি করি, তারপরে ফটো তুলি। গাইস ক্যামেরাটা এখন রেডি করি তাড়াতাড়ি ঠিক আছে।
গাইস এখন জাস্ট একবার ওয়েদারটা দেখো, মানে অন্ধকার কি লেভেলের, মানে বৃষ্টি আসতে চলেছে। তো আমরা এখন তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাচ্ছি, ঠিক আছে? মানে যেই লেভেলের মেঘটা করেছে, আর যদি 5 মিনিট এখানে দাঁড়িয়ে পড়ি মানে বৃষ্টিতে পুরো ভিজে যাবো। চলো ঘন মারছে, তাড়াতাড়ি দেন এখান থেকে বেরাই। তোমাদেরকে আমি ক্যামেরাতে ফটো তোলাও দেখাতে পারিনি, কিন্তু যাই হোক তাও ফটো উঠেছে। তো চলো যাই হোক এখান দিয়ে আগে দেন বেরাই, ঠিক আছে? কারণ বৃষ্টি চলে আসবে, দেন বাইরে কোথাও গিয়ে চা পা খাবো, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। সব দোষ ওই মোটার, ওই যে মোটা। তো গাইস আমরা এখন এসেছিলাম হচ্ছে ডুমুরজলা স্টেডিয়ামের এইদিকে, মানে ফটোশুটের ওখান থেকে। আর বৃষ্টি তখন আসেনি, ঠিক আছে? তো ভাবলাম যে স্টেডিয়ামের এখানে এসে চা খাবো, আর এখানে ঢুকতে ঢুকতে বৃষ্টি এসে গেছে। আর অনেকদিন পর গিয়ে ব্লগ করছি তো গাইস, মানে ঠিকঠাক মতো বলতে পারছি কিনা আমি বুঝতে পারছি না, কারণ অনেকদিন পরে গিয়ে ব্লগটা করছি। তো যাই হোক সাপোর্ট ভালোবাসাটা দিও। তো গাইস তারপর কিন্তু রাত্রিবেলা মানে বাড়ি আসার পর তারপর এখন কিন্তু ঘড়িতে প্রায় 1টা মতো বাজতে যাচ্ছে রাত্রিবেলা, মানে দেখতে পাচ্ছ মানে 12টা বেজে পার হয়ে গেছে। স্টেডিয়াম থেকে বাড়ি আসার পর এখন কিন্তু ঘড়িতে 12টা বেজে পার হয়ে গেছে, মানে কালকে ছিল রবিবার আর আজকে হচ্ছে সোমবার পড়ে গেছে। তো আমাদের এখানে জানো যেহেতু আমাদের মানে বাড়ির কাছেই হচ্ছে ভূতনাথ, তো বেসিক্যালি আজকে যাচ্ছি হচ্ছে ভূতনাথ, ঠিক আছে? মানে এরকম ভোর রাত্রিবেলা আমরা যাবো হচ্ছে ভূতনাথ। তো চলো ভূতনাথ যাবো, আর তোমাদের সাথেও শেয়ার করবো ভূতনাথে এই টাইমে কিরকম মানে ওখানের ভাইবটা। তো চলো অবশ্যই ব্লগটা দেখতে থাকো। তো চলো এখন এখান দিয়ে বেরাই, দেন নিচে গিয়ে বাইক স্টার্ট করি, দেন ব্লগটা কন্টিনিউ করছি। চলো ওয়াচ করো। তো যাওয়া হচ্ছে, কোথায় যাওয়া হচ্ছে? ভূতনাথ, মানে প্রায় 10 থেকে 15 মিনিট এসে দাঁড়িয়ে থাকলাম, তারপরে এসেছে গাইস। আর এখনো আর একজনকে আনতে যেতে হবে তার বাড়ি থেকে, তারপরে দেন আমরা যাবো হচ্ছে ভূতনাথ। গাইস রাত্রি 12:30টার সময় পেট্রোল পাম্পের অবস্থাটা দেখো, এখনো বাইকের ভিড় লেগে গেছে। সবাই গাইস ভূতনাথ যাচ্ছে, সবাই। বল বাম বল বাম বল বাম। তো অলরেডি গাইস এখন কিন্তু ঘড়িতে প্রায় কটা বাজে ভাই? 1:05, ঠিক আছে? আর এখনো ভূতনাথের জাস্ট একবার মানে ক্রেজটা দেখো গাইস, ভিড়টা দেখো, মানে কোন লেভেলের ভিড় আছে। কেউ মানে দেখি কেউ বুঝতে পারবে না যে এখন রাত্রির 1টা বাজে, ঠিক আছে? আর গাইস আমরা মানে মন্দির থেকে মানে গাড়িগুলো রেখেছি প্রায় অনেকটা দূরে, ঠিক আছে? অনেক দূরে রেখে এসেছি, হেঁটে হেঁটে এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। ভিতরে ফোন নিয়ে ইউজ করতে পারবি না, কেন? ভিড় থাকে। সেই তো বুঝতে পারছি গাইস, ভিড়টা দেখো একবার, মানে দুর্গাপুজোর মতো ভিড়টা লেগে গেছে এখানে। যাই হোক গাইস ভূতনাথের ওখান দিয়ে আমরা এখন চলে এসেছি হচ্ছে মোটা আবার কাছে। তো বেশি ভিড় পড়িনি এখানে, তাও ওখানকার সব মানুষরা আসবে এখানে সব দেখতে। মোটা বল ভাই পাপ করেছে। আর গাইস এখানে মনে হচ্ছে রিকি আজকে কোনো পাপ করেছে, কারণ ওর আস্তে আস্তে ওর পা ব্যথা হয়ে গেছে, ঠিক আছে? কালকে লেগে গেছে, তো কালকে লেগে গেছিল, আজকে কেন তোর ব্যথা হচ্ছে? কিছু পাপিষ্ট মানুষ, জানিস পাপিষ্ট মানুষ। আগের দিন ভূতনাথ দাদার কথা বলে ঘুমাচ্ছে ঘরে। চ চ চ চ চ। তো গাইস আমরা কিন্তু ভূতনাথে বাবার কাছে জল ঢালা হয়ে গেছে। আর যেটা হচ্ছে সবচেয়ে বড় মজার বিষয়, সেটা হচ্ছে আমরা গাইস বাবার মাথায় জল ঢেলেছি, কিন্তু রিকি বাবার মাথায় কিন্তু ঘরটাই ছুঁড়ে মেরে গাইস। ঘর কিন্তু আমার হাতে, ওই ঘরটা আমার হাতে গাইস, ঘরটা আমার, আর ওর হাতে যে ঘরটা ছিল ওই ঘরটা ডাইরেক্ট ছুঁড়ে দিয়েছে বাবার কাছে। বাবা কি করবো ভাই, কিছু করার ছিল না, আমি দেখছি সব ছুঁড়ে দিচ্ছি, আমিও গিয়ে ছুঁড়ে দিয়েছি। কেউ ছুঁড়ে দিয়ে গাইস, কেউ না, কিন্তু ও ছুঁড়ে দিয়েছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? তো গাইস চলো এখন কিন্তু ঘড়িতে 4:49 বাজে, দেখতে পাচ্ছ। তো এই ভোরবেলা আমি এখন এডিট করছিলাম মানে ইউটিউব ব্লগ। আর জানি গাইস এই ব্লগটা, এই ভিডিওটা মানে ঠিক প্রপার ভাবে হয়নি, মানে একটু আধা আধুরা মনে হতে পারে তোমাদের, কারণ তো যেহেতু অনেক দিনকার ক্লিপগুলো ছিল, তো ওই ক্লিপগুলোই অ্যাড করে আমি ব্লগটা এখন ভিডিওটা এখন এডিট করছিলাম। ভিডিওটা সকালে আপলোড হবে, তো এবার দিয়ে চ্যানেলে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর গাইস আমি বলবো না, এবার ভিডিও আমি ডেলি দেবো, তারপরে দিন তোমরাই দেখবে। আর অবশ্যই আগের মতো তোমরা সাপোর্ট অ্যান্ড ভালোবাসাটা দিও। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো, অবশ্যই তোমাদের ভাইকে ছোট ভাই হিসাবে সাপোর্ট করো আর ভালোবাসাটা দিও গাইস। চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, টাটা অ্যান্ড লাভ ইউ।